উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি, যেটি পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষকদের সর্ববৃহৎ রাজনীতি নিরপেক্ষ সংগঠন হিসেবে পরিচিত। 2019 সালে 26শে জুলাই প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা অনুযায়ী বেতনের দাবিকে মান্যতা দেয় সরকার। সফল হয়েছিল প্রাথমিক শিক্ষকদের দীর্ঘ 14 দিনের অনশন আন্দোলন। সেই ঐতিহাসিক দিনকে স্মরণে রেখে সংগঠনের খানাকুল দক্ষিণ চক্র শাখার পক্ষ থেকে নন্দনপুর রূপচাঁদা একাডেমি বিদ্যালয়ের একাংশে আয়োজন করেছিল প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিজ্ঞান প্রদর্শনী ও অঙ্কন প্রতিযোগিতা। রূপচাঁদ ভুক্তর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। চক্রের পক্ষ থেকে শিক্ষকরা সংবর্ধনা দেন 2019 সালের অনশনকারী শিক্ষক তন্ময় ঘরুইকে। অঙ্কন প্রতিযোগিতায় প্রতিটি বিভাগে প্রথম থেকে পঞ্চম স্থানাধিকারী ছাত্রছাত্রীদের পুরস্কারের সাথে একটি করে গাছ তুলে দেওয়া হয়। একইভাবে বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিটি ছাত্রছাত্রীদের হাতে একটি করে গাছ দেওয়া হয় এবং সাথে একটি করে বৃক্ষরোপণ এবং সচেতনতামূলক লিফলেটও দেওয়া হয়। সংগঠনের তরফ থেকে জানানো হয়, গাছ লাগাও ভবিষ্যৎ বাঁচাও। এই বিষয়ের উপর জোর দিয়ে এবছর তারা গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মদন মোহন ঘরুই, প্রাক্তন শিক্ষক কবি অজয় দাড়ি, চক্রের সমস্ত সংগঠনের নেতৃত্ববৃন্দ এবং শিক্ষক শিক্ষিকারা এবং উস্তি সংগঠনের পার্শ্ববর্তী বিভিন্ন চক্রের শিক্ষক, মহকুমা ও জেলা নেতৃত্ববৃন্দ। ছাত্রছাত্রীদের নিয়ে হওয়া এই অনুষ্ঠানের শেষে খানাকুল দক্ষিণ ও উত্তর চক্রের শিক্ষকরা নন্দনপুর ফুটবল ময়দানে নিজেদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলেন। সংগঠনের তরফ থেকে জানানো হয়, শিক্ষক ঐক্য গড়ে তোলার জন্যই এটা তাদের যথেষ্ট। স্থানীয়দের কথা অনুযায়ী যথেষ্ট দক্ষতার সাথে শিক্ষকরা খেলেছেন এবং টান টান উত্তেজনায় ম্যাচ শেষ হয়। দক্ষিণ চক্র জয়লাভ করে 4 থেকে 3 গোলে। ম্যাচ শেষে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে চারাগাছ বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষক ও এলাকার শিক্ষা অনুরাগী মদন মোহন ঘরুই। সংগঠনের তরফ থেকে সম্ভাষণী ভাষণ সমেশ ঘোষ, সম্পাদক উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন খানাকুল দক্ষিণ চক্রের পক্ষ থেকে সুপ্রভাত দে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নন্দনপুর রূপচাঁদ একাডেমির উপস্থিত ছিলেন হারুলাল মালিক, সভাপতি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি বিশ্বজিৎ সাঁতরা, সভাপতি নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি অজয় দাড়ি, প্রাক্তন শিক্ষক ও কবি সাহিত্যিক অনিমেষ শানকি, সম্পাদক নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি শুভ্রা পাড়ুই, সদস্যা নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, চক্র কমিটি তন্ময় ঘরুই, অনশনকারী শিক্ষক ও সহ সম্পাদক উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, রাজ্য কমিটি পান্না খান, সহ সম্পাদক উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, অঙ্কন প্রতিযোগিতার বিচারক অজয় দাড়ি ও দীনেশ জানা। ফুটবল ম্যাচে রেফারির ভূমিকায় ছিলেন রাজহাটি বন্দর হাই স্কুলের ক্রীড়া বিভাগের শিক্ষক গোপাল কুণ্ডু। দেখুন বিস্তারিত। বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। সভাপতি হওয়ার একটি বিড়ম্বনা কি জানেন তো? আলোচনার সব ভাড় শূন্য করে সবাই বলে চলে গেছে। আমি আর কি বলবো? তাছাড়াও সেখানে আমার ভাইপো কেবল বলছে সেখানে হুইসেল মারছি, যেতে হবে। আরেকটি, এখানে ছাত্রদের দুটি জিনিস সবাই প্রশংসা করে গেছেন, আমি ভূয়সী প্রশংসা করে যাচ্ছি। যারা ছবি এঁকেছে তাদের দেখিনি, কিন্তু প্রদর্শনী হারে গিয়ে দেখেছি সত্যি প্রাথমিক শিক্ষা, প্রাথমিক স্কুলের ছেলেরা যে এত সুন্দর করতে পারে, আমি খুব অভিভূত ভাই। আর আমাদের বলা হয় যে আমরা সমাজ গড়ার কারিগর, সেই কারিগরদের কি অবস্থা, মানুষ গড়ার কারিগরদের কি অবস্থা, সেটা তো আমার পূর্ববর্তী বক্তারা সব বলে গেছেন, আমি বিরক্তি করছি না। আবার বলছি, মাঠ ডাকছে। শুধু ঘোড়ই মশাই, আমিও ঘোড়ই, আর আমার তন্ময়ও ঘোড়ই। আমি সেদিনে যখন খবরের কাগজে এবং ওই এখন এই মুঠোফোনের দৌলতে সবই দেখি শুনি, কিন্তু আমার স্নেহের সমেশ একদিন হঠাৎ যখন ফোনটা করলো যে স্যার এইরকম একটা অবস্থা, আপনাকে থাকতে হবে, শুধু থাকা নয়, তার সঙ্গে বললো যে ওর পরিচয়টা দিল। যখন তন্ময়ের পরিচয় এবং তার কর্মকাণ্ডের পরিচয় আমাকে দিল, আমি সেই আমার এই বার্ধক্যের কলম
সেইটাকে আমি ভাবলাম যে ছেলেটা বলবে, এবং সেই এমন একটি ব্যক্তি যে শিক্ষকদের জন্য যে জীবনপণ করে, হয়তো থেকে ফিরে পর্যন্ত শুনেছি তার ডাউন হয়ে গেছিল অনেক প্লেটেড, তার কথা বলছি, কোথাও আমি লিখতে পারবো না। আমি সেই রাত্রেই লিখেছি এবং সমেশকে বলেছি তুমি এসো, আমি লিখেছি সেটা নিয়ে যাও, মানপত্র যেটা আজকে পাঠ করা হলো। তো ভাই আমি বললুম, অনেক কথা বলা ছিল, আমরা ছেলেবেলা কত গান গেয়েছি, আমরা সবাই রাজা আমাদেরই রাজত্বে, ধরলে মোরা রাজার সাথে মিলব কি শর্তে, আমাদের রাজার সাথে কেমন সম্পর্ক আর শিক্ষকদের কোথায় স্থান সবই আমরা জানি, সবই আমরা পড়ছি, কারণ আমরা শিক্ষক। তবে হ্যাঁ, শিক্ষক যখন এই শিক্ষক পদাধারী আমরা যখন যতই বঞ্চনা হোক, যতই আমাদের উপর প্রিয়ঙ্করণ চলুক, কিন্তু শিক্ষাটাকে আমরা ভালোবাসি। আমরা শিক্ষক, এই মূল্যবোধ, এই শিক্ষা দিতে হবে আমাদের যে আগামী প্রজন্ম যা আমাদের দিকে তাকিয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা কোনো দিন কার্পণ্য করব না, অবহেলা করব না, এটা যেন আমাদের মধ্যে থাকে। কুস্তির অনেক কর্মকাণ্ড আমি আগেও শুনেছি, এখন শুনলাম, আমি দীর্ঘায়িত করছি না। সবাই ভালো থাকুন এবং এই কুস্তির সংগ্রামকে জোরদার করুন। ধন্যবাদ। কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন খানাকুল দক্ষিণ চক্রের ব্যবস্থাপনায় নন্দনপুর রূপচাঁদ একাডেমির ভবনে আজ দুপুর 1টা থেকে প্রাথমিকের বাচ্চাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা এবং বিজ্ঞান প্রদর্শনী, এই দুটো অনুষ্ঠান হয়েছে। তার সাথে বিকালে খানাকুল উত্তর চক্র এবং দক্ষিণ চক্রের শিক্ষকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজনীতি নিরপেক্ষ একটি সংগঠন। প্রাথমিক শিক্ষকদের 2019 সালে তাদের একটি আন্দোলন, 2019 সালের এই 26শে জুলাই যে আন্দোলনের পরিসমাপ্তি ঘটে সরকারের একটি জিওর মাধ্যমে, তো এই দিনটিকে ঐতিহাসিক দিন হিসাবে আমরা পালন করে থাকি। এবছরও ছাত্রছাত্রীদের সাথে এই দিনটা আমরা পালন করলাম। আমরা মনে করি সরকারের সমস্ত দায় আছে এরকমটা নয়, কিছু দায় শিক্ষকদেরও আছে। সেই দায়িত্ববোধ এবং দায়ের জায়গা থেকে আজকে আমাদের এই পরিকল্পনা। ছাত্রছাত্রীদের যে উন্মাদনা এবং আগ্রহ আমরা দেখেছি, তাতে আমরা আপ্লুত, এবং আগামী দিনেও এই ধরনের অনুষ্ঠান আমরা আবার করব। এবং পরিশেষে বিকাল 4টের পর শিক্ষকদের মধ্যে যে প্রীতি ফুটবল ম্যাচ নন্দনপুর ফুটবল ময়দানে হয়েছে, সেটাও এলাকার মানুষ তার আনন্দ নিয়েছেন, এবং সেই ম্যাচ 5টার পরে শেষ হয়। আর দক্ষিণ চক্র সেই প্রীতি ফুটবল ম্যাচে জয়ীও হয়েছে 2-3 গোলে। আমি সোমেশ ঘোষ, সম্পাদক, কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, খানাকুল দক্ষিণ চক্র।